মানুষেরা পাটের আবাদ করত, পাট উৎপাদন করত, পাট রপ্তানি করে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করত। পাটের সাহায্যে জুট মিল চলত, কাঁচা পাট র মেটেরিয়াল হিসাবে পেপার মিলে ব্যবহার হতো। এখন পাট উৎপাদন বন্ধ, পাট রপ্তানি বন্ধ, জুট মিল বন্ধ, পেপার মিল বন্ধ, সুগার মিল বন্ধ। প্রতি বছর প্রায় 30 লক্ষ উচ্চ শিক্ষিত যুবতী গ্রাজুয়েশন আর মাস্টার ডিগ্রি নেয়, অর্থাৎ প্রতি বছর প্রায় 30 লক্ষ পাশ করে, গ্রাজুয়েশন আর মাস্টার ডিগ্রি নেয়, উচ্চ শিক্ষা লাভ করে। 30,000-এরও কর্মসংস্থান নেই, চাকরিও নেই, বিয়েও নেই। চাকরি এই জন্য মিল ফ্যাক্টরি, কলকারখানা চালু করতে হবে, সুদ ঘুষ দুর্নীতি সব হারাম বন্ধ করতে হবে। এই জন্য ইসলামী রাষ্ট্র, ইসলামী প্রশাসন দরকার। 30 পারা কোরআন, 114টা সূরা, 6666 আয়াত। কোরআন হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, সত্য মিথ্যার পার্থক্যকারী, হালাল হারামের পার্থক্যকারী, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। দীর্ঘ 23 বছরে রাসূলের উপর কোরআন নাযিল হয়, মক্কা 13 বছর আর মদিনায় 10 বছর। কোরআনের যে আয়াত যখন নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জীবনে বাস্তবায়ন করেছেন। ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে যেটা যেভাবে বাস্তবায়ন করেছেন, প্রয়োগ করেছেন, সেটাই হচ্ছে হাদিস। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে, তাছাড়া হারাম যাবে না। এজন্য অতি সত্বর বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হোক, এটা ফরজ। দিন কায়েম করা ফরজ। দিন কায়েম না থাকলে কুফরি কায়েম থাকবে। কুফরি অবস্থায় শয়তানের আনুগত্য করা হয়। হ্যাঁ, হইছে হইছে। নামাজ রোজা সব ইবাদত বিফলে চলে যায়, যেটি লোক আছে ওটি কোনো দোয়া কবুল হয় না। তাই সরকার, জনগণ সবাইকে চিন্তা করতে হবে। অতি সত্বর